হ্যালো ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। দেখো, আজকে বানাবো বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপি ঘন্ট বানাতে কি কি লাগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো, বাঁধাকপি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, গাজর কুচি করে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে নিয়েছি, 2 চামচ মতো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। বড় চামচের তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। তো বাঁধাকপিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, জল থেকে ছেঁকে ছেঁকে ভাজতে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, বড় চামচে 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। দেখতে কত সুন্দর লাগছে বলো বন্ধুরা। সাদা আছে, সবুজ আছে, কমলা আছে, পুরো আমাদের দেশের পতাকার মতো কালারটা হয়ে গেছে বাঁধাকপির। বাঁধাকপি বানাতে গিয়ে ওইটাই মনে হচ্ছিল। খুব ভালো লাগছিল বন্ধুরা দেখতে। দেখো, বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কপি থেকে জল বের হতে শুরু করে দিয়েছে। আবারও 1 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো বন্ধুরা, এই কপিতে কোনো জল অ্যাড করব না, কপির জলেতেই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। দেখো, আদা রসুন আর 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ঢাকনা খুলে দিলাম। দেখো কতটা সেদ্ধ হয়েছে, একবার দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা, আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জল অনেক, দেখো কত বেরিয়েছে জল, অনেক জল বের হয়েছে। তো বন্ধুরা, আলু নাড়তে নাড়তেই কেটে যাচ্ছে আলুটা। দেখো, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আবারও 2 চামচ মতো, বড় চামচে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। অল্প একটু হলুদ দিলাম, যাতে আদা রসুন লঙ্কাটা ভাজবো বলে। দেখো বন্ধুরা, যখনই তেলের ওপর আদা রসুন বাটাটা যখন দেওয়া হয়, তখন আদাটা খুব ছিটকায়। তার জন্য একটু হলুদ দিলে গায়ে আর ছিটকে লাগে না, তার জন্য একটু হলুদ দিলাম। তো বন্ধুরা, জিরে গুঁড়ো ছোটো প্যাকেটের 1 প্যাকেট দিলাম। আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে। অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জলটা পরিমাণটা একটু অল্প হয়ে গেছিলো বলে আবারও একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, মশলা থেকে অনেক তেল ছেড়ে দিয়েছে। এবার টমেটো, 2টো ছোটো ছোটো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো 4 পিস করে কেটে নিয়েছি। দেখো, টমেটোগুলো দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি টমেটোটাকে। দেখো, নাড়তে নাড়তে নরম হয়ে যাবে। টমেটো বেশিক্ষণ লাগে না নরম হতে। তো বন্ধুরা দেখো, আর বেশিক্ষণ মশলাটা কষবো না, অনেকক্ষণ হয়ে গেছে। এবার বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দিই। তো বন্ধুরা, ফাইনালি দিয়ে দিলাম। তো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো নাড়তে নাড়তে বন্ধুরা এই কালারটা এসে দাঁড়িয়েছে। তো বন্ধুরা দেখো, কত সুন্দর লাগছে দেখতে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা দেখো, নামাবার আগে একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ভালো হয়, খেতে ভালো লাগে, তার জন্য। তো তৈরি হয়ে গেল গরম গরম বাঁধাকপির ঘন্ট। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।